দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। গত কয়েকদিনে টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বান্দরবানে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাহত হয় যান চলাচল। ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের বেশ কিছু এলাকা। পানি নামতে শুরু করায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্দরনগরীতে দুপুর থেকে আবারও বৃষ্টিতে ঘটে ছন্দপতন। টানা বর্ষণে গতকাল পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও থানচি সড়কের কিছু অংশে পাহাড় ধসে পড়ে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সেনাবাহিনীর ২৬ ইসিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে পড়া গাছ ও মাটি সরালে স্বাভাবিক হয় যান চলাচল। এখানে পাহাড় ভেঙে পড়ছে, সেনাবাহিনীর আইসা পরিষ্কার করে দিয়েছে। সেনাবাহিনী কাজ না করলে তো আমরা এই রুটে যেতে পারতাম না আর কি। ভারী বর্ষণ ও জোয়ারের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল, কৈয়ারবিল, উত্তর ধুরং ও মহেশখালীর মাতারবাড়ি, সায়রার ডেইল, ধলঘাটা, টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকা। পানি নামার পর স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আমরা এখানে কোনো কিছু করার মতো কোনো সময় ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমুদ্র সৈকতের যে বেরি ড্রাইভের পাশে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটি সাসপেন্ড করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আগেও মিটিং হয়েছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে তারা সঠিক সময়ে কাজটি করবে। এদিকে ৩ দিন পর বন্দরনগরীতে সূর্যের দেখা মিললেও দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ফের ছন্দপতন হয় জনজীবনে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।